ক্লাসে আমি ওই যে সূত্রগুলি সব মানে ফার্স্ট চ্যাপ্টারের সূত্রগুলো সব লিখছিলাম, ঠিক আছে। আজকে আমি সেগুলো অ্যাপ্লাই করে প্রমাণ করব, ঠিক আছে। ওই যে গতদিন আমরা কি কার্তেশীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক দেখাইছি। কার্তেশীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এক্স ইজ ইকুয়াল মুখস্থ করবো, এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলারের মধ্যে সম্পর্ক, তাই না। কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, পোলার হচ্ছে আর থিটা, ঠিক আছে। ফিগারে কিন্তু সব দেওয়া দেওয়া আছে, কোথায় আর থিটা আছে, কোথায় এক্স ওয়াই আছে, সব দেওয়া আছে, তাই না। কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই হইলে পোলার স্থানাঙ্ক আর থিটা, তাই না। যেখানে আর ইজ ইকুয়াল টু কত, রুট টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না। আর থিটা ইজ ইকুয়াল টু কত, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। থিটাকে বলা হয় অ্যামপ্লিটিউড বা মডুলাস বা অ্যাবসলিউট ভ্যালু, ঠিক আছে, থিটাটা কোণের মান। আর কোন মানে স্থানাঙ্কের উপর নির্ভর করবে কোন মানে কত ডিগ্রি হবে, তাই না। ওই রেখাটা, ওই যে রেখাটা আছে না, সেটা কত ডিগ্রি কোণ করবে সেটা স্থানাঙ্কের উপর নির্ভর করবে। সেই কোণের মানগুলি আমি গত ক্লাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্ভাগ সব লিখে দিয়েছি, ঠিক আছে। ওগুলো সব কিন্তু মনে রাখবো, আয়ত্ত করবা। এখন আমি কিছু অঙ্ক করে আমার এই চ্যাপ্টার সূত্র এইগুলাই। নিম্নলিখিত বিন্দুগুলির পোলার স্থানাঙ্ক, নিম্নলিখিত বিন্দুগুলির পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই আর পোলার স্থানাঙ্ক আর থিটা, তাই না। পোলার স্থানাঙ্ক আর থিটা বের করবো, ঠিক আছে। একের দুই, পোলার স্থানাঙ্ক বের করতে বলছে, তাই না। ধরি ধরি পোলার স্থানাঙ্ক কত, আর থিটা, তাই না, আর থিটা। আর থিটা, তাই না। আমরা জানি কার্তেশীয় সম্পর্ক x is equal to r cos theta, y is equal to r sin theta, তাই না। যেখানে যেখানে r is equal to কত, রুট টু দি পাওয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই না। ওয়ান মাইনাস রুট থ্রি দেওয়া আছে, ঠিক আছে। ওয়ান মাইনাস রুট থ্রি দেওয়া আছে, তাই না, এক্স এর মান আর ওয়াই এর মান, তাই না। তাহলে আমরা মানটা বসাই দিই, ওয়ান স্কোয়ার আর এর মান পেয়ে গেল, তাই না। এখন আমাদের ওই যে কোথায় আছে দেখতে হবে, থিটার মান বের করবো, তো কোন কোথায় আছে। থিটা ইজ ইকুয়াল টু কত, কোন ঘরে আছে, ওয়ান মাইনাস এই ঘরে আছে, এই ঘরে আছে না। তাহলে আমাদের সূত্রটা কত ছিল, থিটা ইজ ইকুয়াল টু কত, মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তাই না। ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াইয়ের মানটা কত, ওয়াইয়ের মানটা হচ্ছে ও পরম মান আছে কিন্তু আমার, তাই না, পরম মান। তাহলে কত হবে, রুট থ্রি বাই ওয়ান, তাই না, ইজ ইকুয়াল টু মাইনাস টেন ইনভার্স
রুট থ্রি, তাই না? টেন ইনভার্স রুট থ্রি, তাই না? টেন ইনভার্স রুট থ্রি ইজ ইকুয়াল টু কত? মাইনাস টেন ইনভার্স রুট থ্রি মানে কত? টেন 60 ডিগ্রি মান, তাই না? 60 ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি, তাই না? মাইনাস কত? π/6, তাই না? মাইনাস π/6 না, 60 ডিগ্রি মাত্র হয় না, 30 ডিগ্রি হয়ে গেছে না? এই যে এটা দেখো, প্রথম আমি লিখছি সূত্র, তারপরে ওয়াইয়ের মতো জানি বুঝ আর কুটি মান বসে দিয়েছি, ঠিক আছে? কোনো পরম মান যেহেতু অতএব নেগেটিভ মাইনাস সংখ্যা হবে না। তো রুট থ্রি আর ওয়ান, এটা হচ্ছে রুট থ্রি 60 ডিগ্রি মান, 10 π/3 মানে 60 ডিগ্রি, তাই না? 10 60 মানে হচ্ছে রুট থ্রি 10 ইনভার্স কাটা। এটা সূত্রগুলো আছে, সামনে পাবা, বুঝতে পারছো? 10 ইনভার্স থিটা মানে থিটা, ঠিক আছে? মাইনাস চিহ্ন আছে। এটা হচ্ছে কি আমাদের এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ছিল, আমরা পোলার স্থানাঙ্ক বের করছি, তাই না? অতএব অতএব পোলার স্থানাঙ্ক কত? আর থিটা ইজ ইকুয়াল টু কত? 2 মাইনাস π/3। এই যে এইটি অ্যান্সার, ঠিক আছে? স্থানাঙ্ক দেওয়া আছে, তাই না? আমাদের বসে কি পোলার আর থিটা বের করো, তাই না? পোলার স্থানাঙ্ক মানে আর থিটা, তাই না? ধরি যেখানে আর ইজ ইকুয়াল টু কত? রুট দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার, তাহলে কত হবে? বড় করলে কত হবে? 5×25, 25/2 তো তাছাড়া 60, 25 আর 2, এখানে 2 হয়, ঠিক আছে? এই আর এর মান, তাই না? কোন ঘরে আছে? 4 নাম্বার ঘরে। তার সূত্র কত? তার সূত্র হচ্ছে টেন ইনভার্স অফ y/x, তাই না? y/x মান বসায় দিই। ওয়াইয়ের মানটা কত? ওয়াইয়ের মানটা কোনো মাইনাস চিহ্ন দেওয়া যাবে না, ঠিক আছে? কত হবে? টেন ইনভার্স অফ 1, তাই না? টেন ইনভার্স অফ 1, 10 1 এর মান কত? 10 π/4, অতএব মাইনাস π/4 পোলার। এই যে এটা, এই যে পোলার স্থানাঙ্ক, ঠিক আছে? কার্তেশীয় দেওয়া আছে, আমরা পোলার স্থানাঙ্ক বের করলাম। এইভাবে সব করে ফেলতে পারবো, কিন্তু ওই সূত্র মনে রাখা লাগবে। আর করবো, আচ্ছা আরটা করি। সাইন নাম্বার
আমরা করবো -2 একই সব একই। ধরি কার্তিক স্থানাঙ্ক এক্স ওয়াই ইজিক্যাল টু সাইন নাম্বার, সাইন নাম্বার কি 6 নম্বর করে, 6 নম্বর একই সব এগুলো। -2 -√3 এইটা আছে, -2 -2 মাইনাস, ঠিক আছে। ধরি কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, কার্তেশীয় স্থানাঙ্ককে সবসময় এক্স ওয়াই ধরতে হবে, আর পোলার স্থানাঙ্ক আর থিটা, ঠিক আছে। স্থানাঙ্ক দুইটাই বেরিয়ে, অন্য কিছু না। এখন মানগুলি বসায় দিই। এবং থিটা ইজিক্যাল টু কোন ঘরে আছে, কোন ঘরে আছে এটা, এই ঘরে আছে, এই ঘরে। এই ঘরের সূত্রটা কত লিখছিলাম আমরা, -π প্লাস tan ইনভার্স অফ y/x, এইটা লিখছিলাম, তাই না। সাইন নাম্বার ঘরে তো 2 নাম্বার, কত এটা 3 নাম্বার ঘরে, তাই না, তাই না। হ্যাঁ, এখন আমরা মানটা বসাই দিই। y এর মান হচ্ছে কত, y এর মান হচ্ছে -√2, তো কত হবে, √2/2 মানে 1/√2, 1/√2, 1/√2 তো 10 মান নেই। ক্যালকুলেটর দিয়ে মানটা বের করতে হবে, ক্যালকুলেটর দিয়ে মানটা বের করতে হবে, এটা 1/√2 মান নেই, ঠিক আছে। অতএব স্থানাঙ্ক আর থিটা ইজিক্যাল টু কত, √6, এইটা হবে অ্যান্সার। বড় দেখা যাবে তো, মানটা বের করে দিলেই হবে ক্যালকুলেটর দিয়ে, ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। এগুলা সব এই টাইপের, একবারে সহজই সবগুলা, এবং ছোট কোশ্চেনে থাকবে। তারপরে হচ্ছে কি 2 নাম্বার, নিম্নলিখিত সমীকরণগুলিকে পোলার আকারে প্রকাশ করো, তাই না, পোলার, ঠিক আছে, পোলার আকারে প্রকাশ করো। স্থানাঙ্ক দুই টাইপের, এক হচ্ছে কি এক্স ওয়াই, কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, আর যে পোলার স্থানাঙ্ক হচ্ছে কত, আর থিটা, ঠিক আছে। একইভাবে আমরা ওই স্থানাঙ্ক থেকে সমীকরণে আসলে কোনো সমীকরণে এক্স ওয়াই থাকলে সেটাকে বলা হয় কার্তেশীয় সমীকরণ, আর কোনো সমীকরণে আর এবং থিটা থাকলে, তাই না, মিশানো থাকবে না,
আর এবং থিটা থাকলে সেটাকে বলা হবে অবশ্যই পোলার পোলার সমীকরণ। স্থানাঙ্ক আর সমীকরণ, সমীকরণ বললে কি দুইটা পক্ষ থাকবে, দুইটা পক্ষ আছে না, দুইটা পক্ষ আছে, তাই না? এক্স ওয়াই থাকলেই সমীকরণে এক্স ওয়াই থাকলে যত এক্স ওয়াই সমীকরণ আছে, এক্স ওয়াই দিয়ে যত সমীকরণ করে আসছো 19-এ, তাই না, সবই ছিল কার্তেশীয় সমীকরণ। আর থিটা 19-এ ছিল না, থাকলো সামান্য, তাই না? আর থিটা যে পোলার স্থানাঙ্ক, সেটা সেই সমীকরণটা হবে আর এবং থিটার মধ্যে সম্পর্ক। মনে করো আর যদি এই কসিটা, ওই যে পোলার সমীকরণ, তাই না? কার্তেশীয় স্থানাঙ্ক আর এই যে পোলার স্থানাঙ্ক, তাই না? তাহলে কি করবো আমরা এখন? এই কার্তেশীয়টাকে বসে পোলারে নিয়ে যাও। এক্স এর মান বসাই দিই। এক্স এর মান কত? আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, তাই না? আর স্কোয়ার কমন গেলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, তাই না? অতএব আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, তাই না? এই যে যা পোলার সমীকরণ। ঠিক আছে, এটা বলে যে আর এবং থিটার মধ্যে সম্পর্ক। থিটা যদিও নাই, আর থাকলেও হবে, তাই না? ঠিক আছে, এই যে ওয়াই নাই কার্তেশীয় সমীকরণ, এক্স নাই কার্তেশীয় সমীকরণ, তাই না? ঠিক আছে, থিটা নাই কার্তেশীয় সমীকরণ, থিটা থাকলেও মানে সরি থিটা থাকলেও পোলার সমীকরণ, থিটা না থাকলেও পোলার সমীকরণ। আর এবং থিটা থিটা থাকলেই সেটা হচ্ছে পোলার। এগুলো সব একই একই। 2 নাম্বার 3 নাম্বার কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। পোলার দেওয়া আছে, পোলার দেওয়া আছে, কার্তেশীয় নির্ণয় করতে বলছে, তাই না? পোলার স্থানাঙ্ক আর থিটা ইজ ইকুয়াল টু 4 11 পাই বাই 6। আর থিটা ইজ ইকুয়াল টু 4 11 পাই বাই 6। ঠিক আছে, হ্যাঁ, তাই না? পোলার দেওয়া আছে, আমাদের কার্তেশীয় বাই করতে হবে, তাই না? আর এর মান কত? 4 cos 11 পাই বাই 6, তাই না? 4 sin 11 পাই বাই 6 ছোট করবো, তাই না? কত? পাই বিয়োগ পাই/6। আমরা এগুলা ত্রিকোণমিতির অঙ্ক, আমরা এগুলা শিখো, এইভাবে আমরা এইভাবে করবো। এই যে যত পায়ের গুণিতক হোক না কেন, হর ঠিক থাকবে। যত পায়ের গুণিতক হোক, মানে ওই মানে ওই ওইটাকে বাদ দিয়ে শুধু পাই/6 লিখবো। পাই/6, পাই/2, পাই/3, পাই/5 যা থাকে লিখে ফেলবো। লিখার পরে এই জায়গায় আমরা প্লাস মাইনাস দিয়ে রাখবো, প্লাস অথবা মাইনাস মাইনাস চিহ্ন দিয়ে রাখবো, তাই না? হিসাব করবো এখন যে আমাদের ঠিক আছে কিনা। নাই, ঠিক নেই। এই যে 6/5 হয় নাই। আমি যদি এটাকে 2 দ্বারা গুণ দিই, তাহলে 6 × 12, 12 থেকে 11 গেলে এটা হয়। ঠিক আছে কিন্তু, তাই না? ঠিক আছে, এখন কী হবে এটা? cos 2 পাই বিয়োগ থিটা কোন করে আছে এটা? এখানে নিজের করে প্রথম চতুর্ভাগে, তাই না? কত হবে? cos পাই/6। cos পাই/6 এর মান কত? আর cos 60 এর মান হচ্ছে cos 60 এর মান হচ্ছে cos 60 এর মান কত? sin 60 এর মান হচ্ছে √3/2, cos 60 এর মান হচ্ছে হাফ, তাই না? হাফ।
ইকুয়াল টু কত 2। আর এটাই আসি আমরা এখানে, এটাই আসি ওই একইভাবে লিখব সাইন 2i² বিয়োগ π/6, তাই না? সাইন 60, সাইন না এটা তো আমি ভুললাম না, সাইন 30 মানে এটা তো সাইন 30, তাই না? আমি একটু ভুল লিখছি এখানে, এটা তো cos 30 মানে হচ্ছে এটা শেষ করি আগে। সাইন 30 মানে হচ্ছে হাফ, সাইন 30 মানে হচ্ছে হাফ, তাই না? আর cos 30 মানে হচ্ছে √3/2 ইকুয়াল টু 2√3, ঠিক আছে? অতএব xy ইকুয়াল টু কত? এইটাই। হ্যাঁ এখানে কি এটা কিন্তু নিজের ঘর, 360 ডিগ্রি বিয়োগ নিচের ঘরে, নিজের ঘর, তাই না? নিজের ঘরে এই ঘরে, এই ঘরে কিন্তু সাইনের মানটা কিন্তু এই ঘরে মাইনাস চিহ্ন হবে, তাই না? সাইনের মানটা কিন্তু এই ঘরে, আর কসের ঘর তো মাইনাস চিহ্ন হবে, তাই না? দেখাইছি না এগুলা? দেখাইলাম? দেখাইনি। কোয়াড্রেন্ট তো বোঝো, তাই না? কোয়াড্রেন্ট কি দেখাই নাই নাকি? একটু আমি দেখাই দিই, দেখো। এটা যে সাইনের ঘর না, এটা যে অল পজিটিভ, এটা যে সাইন বা কোসেক, এটা যে টেন বা কট, এটা হচ্ছে কস বা সেক। এই ঘরটা সবার, এই ঘরটা হচ্ছে সাইন আর কোসাইনের ঘর, কোসেকের ঘর। এটা হচ্ছে টেন এবং কটের ঘর, এটা হচ্ছে কত কস এবং কস বা সেকের ঘর, তাই না? এই ঘরে এখন দেখো এই যে এইটা কস 360 ডিগ্রি, 360 ডিগ্রি কিন্তু এই জায়গায় 2i² মানে এই যে একবার উপরে 2i² মানে কোথায়? এই জায়গায় এখানে আছে, কম কিছু কম মানে এই ঘরে আছে, এটা কসের ঘর। অতএব কস 90 গুণিতক জোড় সংখ্যা, তাই না? জোড় সংখ্যা হলে কসই থাকবে, যেহেতু নিজের ঘর চিহ্নটা হবে প্লাস। এখানে দেখো, এখানে আমার সাইন আছে, সাইন মাইনাস আছে, সাইন অ্যাঙ্গেল কিন্তু আরেকজনের ঘরে এই জায়গায় 2i² বিয়োগ 2i² হচ্ছে এই জায়গায় কিছু কম, মানে এই ঘরে আছে, অন্যের ঘর আছে, সাইন অ্যাঙ্গেল হচ্ছে আরেকজনের ঘরে, সাইন অ্যাঙ্গেল অন্যের ঘরে, এই জন্য চিহ্ন হবে মাইনাস, ঠিক আছে? ওই 90 যেগুলো করে আসছে ওগুলো সব লাগবে, ঠিক আছে? পাইয়ের গুণিতক জোড় সংখ্যা, 90-এর গুণিতক জোড় সংখ্যা হলে কিন্তু 90-এর গুণিতকই, পাই মানে 180, তাহলে 4 × 180, তাই না? তো 2 × 180 90, ঠিক আছে? 90-এর গুণিতক জোড় সংখ্যা হলে সাইন থাকবে, আর যদি বিজোড় হয়ে যায় তাহলে সাইন কস হয়ে যাবে, তাই না? এখানে তো সবই 90-এর গুণিতক জোড় সংখ্যা। এই হচ্ছে স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, তাই না? এটা কোনো ঝামেলা নাই, শুধু ভরে বসে এই সরলগুলো করলেই হয়ে যাবে, এইভাবে করতে পারবে, এটা কোনো ঝামেলা নাই। 4 নাম্বার, এখানে আমাদের XY এবং থিটা নিয়ে কথাবার্তা ছিল, ঠিক আছে? ওরা চলক পরিবর্তনশীল, কোন বাড়বে কমবে, XY এর মান বাড়বে কমবে, আর এর মানও বাড়বে কমবে, তাই না? ওরা পরিবর্তনশীল, তাই না? চলক। কিন্তু আমাদের আলফা কে এগুলো কিন্তু দুর্বল, এগুলো তো মানে আনসেন্স, কে এর মান 5, আলফা মান বড় 3, এইরকম মনে করতে হবে, তাই না? একটা হচ্ছে চলক আর একটা হচ্ছে ধ্রুবক, তাই না? ধ্রুবক। এখন প্রশ্নে বলা আছে এটা কিন্তু পোলার সমীকরণ দেওয়া আছে, এই যে আর এবং থিটা না, আর এবং থিটা থাকলে এটাকে বলে পোলার সমীকরণ। আমাকে বলছে পোলার সমীকরণ নিম্নলিখিত সমীকরণগুলিকে কার্তেশীয় আকারে প্রকাশ করো, তাহলে পোলার দেওয়া আছে,
কার্তেশীয় মানে কি, এটাকে সরে একশো নিয়ে আসতে হবে। কি করবো আমরা দেখো, এটা একটা সূত্র আছে, বুঝতে পারছো? সূত্র cos a cos b, cos a cos b যোগ sin a sin b, তাই না? তোমরা লাগলে ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টারে দেখতে পারো, সূত্রগুলো দেখতে পারো, ওখানে তোমরা করাবো, তাই না? ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টারে অনেকগুলো সূত্র, অনেকগুলো সূত্র। তো এখানে কিছু কিছু জিনিস সামান্য আসবে, সেটা আমরা লিখে দিব, তাই না? cos a minus b is equal to cos a cos b, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এটুকুই পার্থক্য। cos a cos b প্লাস sin a sin b, cos a a b a আর b, cos a cos b যোগ sin a sin b ইজ ইকুয়াল টু কি, এটা হচ্ছে সূত্র, তাই না? ত্রিকোণমিতির সূত্র, তাই না? এখন আমরা কি করবো, এটা গুণ করি। আর cos থিটা cos আলফা আর sin থিটা ইজ ইকুয়াল টু কি, তাই না? আমরা তো জানি কার্তেশীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক x ইজ ইকুয়াল টু r cos থিটা সবসময়, কোনো চেঞ্জ নাই। কার্তেশীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক x ইজ ইকুয়াল টু r cos থিটা, y ইজ ইকুয়াল টু r sin থিটা, তাই না? এই যে x ইজ ইকুয়াল টু r cos থিটা, এই যে r cos থিটা মানে x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু, তাই না? এই যে এটা কি, যা কার্তেশীয় সমীকরণ। ঠিক আছে, কার্তেশীয় মানে x, দেখো x y কিন্তু আছে, r থিটা নাই এখানে, আলফাকে ওরা ধ্রুবক। এইভাবে আমরা কার্তেশীয় থেকে পোলারে নিয়ে আসবো, বা পোলার থেকে কার্তেশীয়, সবই পারবি আমরা, মানে যখন যেটা বলবে সেটাই করবো। তারপর আর কি আছে, এবার যেটা দেখে আর ইজ ইকুয়াল টু twice a cos থিটা। আমাদের সূত্র কত, x ইজ ইকুয়াল টু r cos থিটা, x ইজ ইকুয়াল টু r cos থিটা, y ইজ ইকুয়াল টু r sin থিটা। ঠিক আছে, এখন আমরা কি করব, আমাদের কিন্তু আর থিটা সরাতে হবে, যেভাবে হোক সরাতে হবে, তাই না? অতএব এক্স স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, আর স্কোয়ার, বর্গের যোগফল। এটা পাচ্ছি না, দুইদিকে আমি আর দ্বারা গুণ করলাম, দুইদিকে আর দ্বারা গুণ করলাম, তাই না? এখন এটা এক্স স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস এ এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, তাই না? এইটাই। এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ, ঠিক আছে? তারপর হচ্ছে কি আছে, বিভিন্ন রকমের ঝামেলা এখানে আছে। 3 নাম্বার, আর স্কয়ার cos 2 থিটা ইজ ইকুয়াল টু 0, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। কিছু কিছু সূত্র আমাদের আসবে, একটু শিখে রাখো, এগুলো কাজে লাগবে সামনে। অনেক সূত্র, প্রচুর সূত্র, এখানে তো জাস্ট দুই একটা সূত্র আসছে। এই যে cos 2 থিটার সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। cos 2 থিটার সূত্র cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। পোলার আছে কিন্তু, আর এবং থিটা। আমরা কি করব, x y তে যাব, এই জন্য সূত্র লিখছি, আর cos থিটা বিয়োগ আর sin থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু আর cos থিটা এত ইজ ইকুয়াল টু 0। এই যে যা কি কার্তেশীয়, এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ, ঠিক আছে? তারপর হচ্ছে কি, ওয়ান প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 2। এখানে দেখো ঝামেলা, আমরা কাজ করি গুণ করি, তাই না? আর প্লাস
আর cos theta is equal to কত 2 তাই না এখন আর cos theta মান আছে কিন্তু এখন তো এটা তো সমস্যা কাজ করি এটা না এইভাবে নিতে হয় না আর আমার সমস্যা কিন্তু আর এর ভিতরে তাই না আর cos theta minus 2 ঠিক আছে cos theta minus 2 r square is equal to r cos theta minus 2 whole square বর্গ করলাম তাই না এই r square মান কত x square plus y square is equal to x is equal to r cos theta minus 2 whole square এই সরে গেছে এভাবে একটু চিন্তা ভাবনা করে তাই না করতে হবে is equal to কত x square y square 4x plus 4 এটা কাটা y square is equal to minus 4 into এই যে কার্টেসীয় সমীকরণ ঠিক আছে এগুলো এই টাইপের যা করলে এগুলো সব ছোট কোশ্চেনে থাকবে এগুলো সবসময় থাকে এখন হচ্ছে কি 5 নাম্বার বলছি কি দূরত্ব বাই করতে বলছে দূরত্ব বাই করতে বলছে আমি একটা করি দূরত্ব বাই করতে বলছে তাই না মনে করে এই জায়গায় কি বিন্দু আছে এই জায়গায় কি বিন্দু আছে আমাদের দূরত্ব বাই করতে বলছে দুইটা বিন্দু দূরত্ব তাই না ঠিক আছে দূরত্ব মানে কত রুট হওয়ার ওই যে ভুজের অন্তরের বর্গ এইটা এবং এইটার বর্গ কোটির অন্তরের বর্গ x1 মাইনাস ভুজের সাথে কোটি যোগ বিয়োগ করা যাবে না ঠিক আছে x1 বিয়োগ of x2 হোল স্কয়ার প্লাস y1 বিয়োগ y2 হোল স্কয়ার সূত্রের মাইনাস আমরা এখন দূরত্ব বের করব তাই না a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার এটা সরল করলে কত হবে মাইনাস হবে প্লাস b হোল স্কয়ার এটা লিখি না এটা লাগলে পরে লিখব a minus b whole square মাইনাস যদি আমি কমন নিয়ে আসি তাহলে a minus b whole square মাইনাস কমন নিয়ে আসবে তাই না তাহলে দুইটা a minus b whole square তাই না is equal to কত √2 a minus এইটা হচ্ছে দূরত্ব বাই করে বলছে দূরত্ব সব এরকম এটা আমি আর করাবো না তারপর হচ্ছে কি ও 72 থেকে 72 ও থেকে 72 ও থেকে 72 a5
A5 তাই না? প্রশ্নে বলছে ওয়াই অক্ষ তাই না, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ ও ওয়াই অক্ষ ও 7 টু থেকে 7 টু বিন্দু থেকে A5 বিন্দু দূরত্ব A5 বিন্দু দূরত্ব সমান হলে A5 বিন্দুর দূরত্ব সমান হলে এর মান নির্ণয় করো। ওয়াই অক্ষ থেকে একটা কথা বলছো, ওয়াই অক্ষ থেকে এত বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব, কথাটা এরকম, এত বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব, প্রশ্নটা আসলে এরকম, এত বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব ওয়াই অক্ষ থেকে এত বিন্দু দূরত্বের সমান, তাই না? তো দূরত্ব আমরা বের করতে পারবো। আর আমরা জানি যে ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব যে কোনো বিন্দুটির ভুজের সমান। ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব বিন্দুটির ভুজের সমান, তাহলে 5, ঠিক আছে। তাহলে প্রশ্ন মতে এত ইকুয়াল টু এত। ওয়াই অক্ষ থেকে এত বিন্দু দূরত্ব ইজ ইকুয়াল টু আমরা বলছিলাম না, ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব সমান সমান বিন্দুটির ভুজের সমান, ভুজ কিন্তু এখানে এ। তাহলে প্রশ্ন মতে এই যে দূরত্ব, এই যে এত ইকুয়াল টু এত, A-7 হোল স্কয়ার 5 বিয়োগ 2 হোল স্কয়ার, তাই না? এই স্কয়ার ইজ ইকুয়াল টু কত? এইটি বলছে এর মান নির্ণয় করো, ঠিক আছে? বলছে এর মান নির্ণয় করো। এ পর্যন্তই, ধন্যবাদ।